হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি তোমাদের আগে বলে দিচ্ছি গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আর তোমরা ভাবতে পারো এত সকাল সকাল আমি রেডি হয়ে কি করছি, আর মাও কিন্তু ওই দিকে রেডি হচ্ছে। তো রেডি হওয়ার কারণটা হচ্ছে আজকে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের পরে বলে দেবো, ঠিক আছে? আগে গিয়ে নিই, তারপরে। আর মা ওখানে একটা শাড়ি, মানে শাড়ি পরছে। আর দেখো আমার ড্রেসটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। আর দেখো এই গরমের মধ্যে আমি কিন্তু চুল ছাড়া রেখেছি। মানে গরমে যে কি অবস্থা হবে আমি বুঝতে পারছি না। আমি মাকে বললাম যে মা চুলটা ছাড়া রাখো। তো মার ফাইনালি হয়ে গেছে। তো চলো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো মা এখানে রেডি হয়ে গেছে। মার কিছুক্ষণ টাইম লাগলো। এরা বুঝতে পারছে আমি যতটা সেজেছি তার থেকে বেশি সেজেছে মা। তো বন্ধুরা, আমি তোমাদেরকে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো এবার থেকে চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। তো দেখো, ঘুরতে যাব তার আনন্দটাই আলাদা, আর কোথায় যাচ্ছি সেটা তো একটু পরেই তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি, দেখে বুঝতেই পারছো কোথায় এসেছি। হ্যাঁ, বাড়িতে এসেছি। বাড়িতে আসার আনন্দটাই কিন্তু পুরোটাই অন্যরকম। তো আমার তো খুব আনন্দ হয়, আমি জানি সবারই এরকম, সব মেয়েদেরই আনন্দ হয়। তো বাড়িতে এসেছি, তো কয়দিন থাকবো, বেশি দিন না, 2 দিন থাকবো, তারপরে আবার বাড়ি চলে যাব। তো চলো, দেখছি সকালবেলায় মা কি টিফিন দিচ্ছে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। তো দেখো, সকালবেলায় লুচি আর তরকারি পুরো খাওয়াটা জমে গেছে। আর দেখো কত ফুল, দেখেছো আমাদের বাড়িতে এত ফুল হয়, আর আমরা দেখো একটা ফুলও পাই না। দেখো মনটাও ভরে যায় ফুল দেখলে, তাই না? কত জবা ফুল আর টগর ফুল, দেখেছো কত সুন্দর গাছে হয়ে রয়ে। আর দেখো বাজার থেকে নিয়েছে পাবদা মাছ, আর হচ্ছে শুটকি মাছ রান্না হবে। আর রাতের জন্য স্পেশাল রান্না, চলো তোমাদেরকে দেখাবো কি রান্না। তো দেখো, বিকালবেলায় কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে গেলাম, আর কোথায় গেলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, তোমরা দেখবে দারুণ একটা জায়গা। এই জায়গায় এর আগেও গেছি, তোমাদেরকে এর আগেও ভিডিও দিয়েছি। তো দেখো, চলে এসছি কথা বলতে বলতে। তো গঙ্গায়, জানো তো এই গঙ্গাটা কোথায়? রানী রাসমণি ঘাট যেমন আছে না, দেখো, রথও দেখলাম, কলাও বিক্রি করলাম, ঠিক তেমন ঘুরেও আসলাম। আর গঙ্গার জল বাড়িতে দরকার ছিল, তাই গঙ্গার জল নিয়ে আসলো দাদা। আর দেখো সবাই এখানে ফটো তুলছে, ক্যামেরা মানে ফটো শ্যুট করছে, এসব করছে। আর দেখো দাদা সব জারের মধ্যে জলগুলো ভরছে, জানো তো। আর দেখো কত সুন্দর দৃশ্যটা লাগছে, দারুণ লাগছে, এত সুন্দর তোমাদেরকে কি বলবো। আর ওইখানে দেখো গোলা বিক্রি হচ্ছিল, তো মেয়ে বলল আমি আজকে গোলা খাবো। তো দেখো মেয়ে খেয়ে বলছে দারুণ, কারণ হচ্ছে মেয়ে এই ফার্স্ট টাইম খেলো। আর দেখো মন্দিরগুলো দেখো কত সুন্দর, আর জায়গাটা দেখছো অপূর্ব, কিন্তু অসাধারণ, কোনো কথা হবে না। তো ফুচকা পাড়ায় গেছি, ফুচকা খাবো না তা কখনো হয় নাকি? তো দেখো দাদা মা খাচ্ছে আর মেয়ে গোলা খাচ্ছে। কিন্তু ফুচকা খাচ্ছে না বলে তাড়াতাড়ি করে গোলাটাকে শেষ করলো, জানো তো, যদি ওকে না দিই ফুচকা। তারপরে দেখো মা দাদার যখন খাওয়া হয়ে গেল, তারপরে কিন্তু আমরা খেয়েছি, জানো তো। তারপরে বাড়ি এসে যেটা বললাম, রাত্রিবেলায় স্পেশাল খাওয়ার, তো খাবারটা হচ্ছে মটন কষা। তো দেখো আমরা বলেছিলাম বাবার হাতে মটন কষা খাবো, তো বাবা দারুণ মটন কষা করে, সেই জন্যই বাবা রান্না করেছে। অপূর্ব হয়েছে রান্নাটা, তোমাদেরকে কি বলবো জানো তো। তো অনেক দিন পর বাবার হাতের রান্না খেলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে